গিয়ে সার্ভিস করানোর দরকার নেই। কাস্টমারের বাড়ি থেকে কুরিয়ার ফোন পিক আপ করে নিয়ে যাবে, সার্ভিস করে আবার বাড়িতেই ডেলিভার হবে। এই টাইম পিরিয়ডটা হচ্ছে 7 থেকে 14 দিন। একদম ম্যাক্সিমাম আমি টাইম পিরিয়ড বলে দিলাম, 14 দিন মতো টাইম লাগে। তার ভেতরে কি হয়, কখনো কখনো যদি পার্টস এর অ্যাভেলেবিলিটি না থাকে, সেই জন্য আমরা 14 দিন বলে রাখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। পুরোনো ফোন তো কখনো কখনো মার্কেটে পার্টস অ্যাভেলেবেল থাকে না, তো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু ডিলে হয় সেক্ষেত্রে। তাই আমাদের ম্যাক্সিমাম টাইম পিরিয়ড হচ্ছে 14 ডেজ, যবে থেকে ফোনটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, কাস্টমার যখন ক্লেম করবে তখন কিন্তু প্রত্যেকটা আজকের ডেটে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, আপনি আপনারা হয়তো অনেকে জানবেন, যদি আপনি কোনো ইন্স্যুরেন্স পারচেস করেন মোবাইলের ক্ষেত্রে, সেটা ভিভোর ফোন হতে পারে, স্যামসাং এর ফোন হতে পারে, আইফোন হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা প্রসেসিং ফি পেমেন্ট করতে হয় যখন ক্লেম করা হয়। কাস্টমার তো প্রিমিয়াম নিয়ে রাখছে, কিন্তু যখন ক্লেম হয় তখন একটা প্রসেসিং ফি পেমেন্ট করতে হয়। তো এক্ষেত্রেও কিন্তু প্রসেসিং ফি আছে, সেটা যথেষ্টই কম, সেটা হচ্ছে 199 টাকা। যখন ক্লেম হবে তখন কাস্টমারকে 199, ওটা কাস্টমারকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই, মানে 1299 ক্ষেত্রেও 199, আর 1499 এর ক্ষেত্রেও ক্লেম করতে গেলে 199। কুলিং পিরিয়ড একটা দেওয়া আছে 1 মান্থ। কুলিং পিরিয়ড বলতে, যাতে আমাদের কোনো ফ্রড না হয়, সেক্ষেত্রে কাস্টমার যদি প্ল্যানটা পারচেস করে 1 মাসের মধ্যে কিন্তু কোনোভাবে ক্লেমটা ইনিশিয়েট করতে পারবে না। ধরুন আজকে ফোনটা পারচেস করেছে, দেখা যাবে 3-4 দিন পরে বা 10 দিন পরে ক্লেমটা করছে, কিন্তু সেক্ষেত্রে ক্লেমটা সাকসেসফুল হবে না। 1 মান্থ ওয়েট করতে হবে যাতে ফ্রড না হয়, সেই জন্য কুলিং পিরিয়ড দেওয়া আছে 1 মান্থ। 1 মান্থের পরে যে কোনো টাইম কিন্তু কাস্টমার ক্লেম নিতে পারে। আচ্ছা, এইগুলো সার্ভিস কোথা থেকে হবে, এটা একটা বড় কোশ্চেন সবার কাছেই আসবে যখন কাস্টমার এটা পারচেস করবে। প্রত্যেকটা ফোনের, যে কোম্পানির ফোন, সেই কোম্পানির ব্র্যান্ড সার্ভিস থেকে সার্ভিস হবে ফোনগুলো স্ক্রিন। মানে ধরে রাখুন ভিভোর ফোন, অরিজিনাল স্ক্রিন পাবে। যে কোম্পানির যেই ফোন হোক না কেন, সেটা কিন্তু অরিজিনালি স্ক্রিন পাবে। এরকম নয় কোনো ডুপ্লিকেট ডিসপ্লে পাচ্ছে কাস্টমার, ওরকম কোনো সম্ভাবনা নেই বা আসবেও না। আচ্ছা, ক্লেমটা কতবার পাবে, কাস্টমারের মনে এটাও কোশ্চেন আসতে পারে, যেটা হয়তো গো থ্রু করে নেওয়া উচিত, যে কতবার ক্লেম পাবে। একবার ফোন ভাঙলো, সার্ভিস পেয়ে গেল, তারপরে পরের বারেও হতে পারে স্ক্রিন ভেঙেছে, সেক্ষেত্রে কাস্টমার ক্লেম করতে পারে যে আমার ফোনটা ভেঙেছে, আমি সার্ভিস নেবো, আমার তো প্রিমিয়াম নেওয়া আছে। এই প্রিমিয়ামটা কিন্তু যেটা নিচ্ছে, যে কোনো প্রিমিয়ামই সিঙ্গেল টাইম ক্লেম পাবে, মানে একবারই সিঙ্গেল টাইম ক্লেম পাবে। একবারের পরে কিন্তু এই ক্লেমটা আর করতে পারবে না কাস্টমার। এটা কিন্তু প্রত্যেকটা ফোনে, যে কোনো ফোনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কোনো এরকম ব্যাপার নেই যে আইফোনের ক্ষেত্রে হবে না, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, যে কোনো ফোনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কি হয় কখনো কখনো মার্কেটে দেখা যাবে এমন ফোনও থাকে যেগুলো হয়তো কোনোভাবে, আমি বলছি এটা খুবই চান্সেস খুবই কম, দেখা যাবে ফোনটায় স্ক্রিনই পাওয়া যাচ্ছে না। হয় না, এখন অ্যাভেলেবিলিটি মার্কেটে অনেকটাই তুলনামূলকভাবে কম পার্সেল, কোনো কারণে দেখা যাবে কোনো ফোনে স্ক্রিন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তবে কাস্টমারকে, যেহেতু প্ল্যান প্রিমিয়াম ও নিয়ে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার ওর যেটা সাপোর্ট সেটা পেয়ে যাবে। যেমন আমরা কভার দিচ্ছি কত, 1299 কভার দিচ্ছি 7500 টাকা। মানে 1299 যদি কাস্টমার প্ল্যান পারচেস করে, তাহলে দেখা যাবে ফোনের স্ক্রিনের দাম হচ্ছে 5000 টাকা। তো 5000 টাকা স্ক্রিন লেগে যাচ্ছে। যদি দেখা যাবে 10,000 টাকা হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার 7500 টাকা তো পেয়েই যাচ্ছে, বাট এক্সট্রা যে টাকাটা লাগছে সেটা কিন্তু কাস্টমারকে পে করতে হচ্ছে। এক্ষেত্রে দেখা যাবে যে কাস্টমারের, আমি যেটা বললাম যে পার্টসটাই ধরো অ্যাভেলেবেল নেই স্ক্রিনটা, সেক্ষেত্রে কাস্টমারকে আমরা যতটা কভারেজ দিচ্ছি, সেই 7500 টাকাটা কিন্তু আমরা ব্যাক করে দেবো। সবার কাছে কি এই জিনিসটা ক্লিয়ার? একটু কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারেন, কারণ এই জিনিসটা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি? রোহিতদা বলো, রোহিতদা বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম আমরা যেই প্ল্যানটা করাবো, ধরুন হুম কোনো হুম কাস্টমার আগে মোবাইলের স্ক্রিন রিপ্লেসমেন্ট করিয়েছে,
হতে পারে সে হুম, সার্ভিস সেন্টার থেকে করিয়েছে বা কোনো লোকাল শপ থেকে করিয়েছে, তো সেই একদমই। ক্ষেত্রে এটা কিরকম ভাবে আমরা ইন্স্যুরেন্সটা করাবো? অ্যাকচুয়ালি কোন কাস্টমার যেখান থেকেই করাক না কেন, ঠিক আছে, স্ক্রিনটা যদি ভাঙা থাকে, দেখা যাবে স্ক্রিনটা ভাঙা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্ল্যানটা দেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। স্ক্রিনটা যদি ঠিকঠাক থাকে, ভিডিও ভেরিফিকেশন হয়, যখন ভেরিফিকেশনটা কিভাবে হয়, প্ল্যানটা যখন পারচেস করছে কাস্টমার, প্ল্যানটা সবকিছু মডেল নাম্বার দিতে হয়, কাস্টমারের নাম, অ্যাড্রেস, আইএমআই নম্বর দেওয়ার পরে টাকা কেটে নেয়। টাকা কেটে নেওয়ার পরে কাস্টমারের নাম্বারে একটা লিঙ্ক আসে। ওই লিঙ্কটা ওপেন করলেই অন্য একটা ফোন থেকে স্ক্রিনের ভিডিওটা নেয়, রেকর্ড অন লাইভ, লাইভ স্ক্রিনের রেকর্ডটা হয়। রেকর্ডিংটা হওয়ার পরে ওই লাইভ অবস্থায় *#06# করে আইএমইআই নম্বরের ছবি আসে। ওই আইএমইআই নম্বরের ছবিটাও লাইভ ফুটেজে ক্যাপচার করা অনলাইন থেকে। তো ওটার পরে ভিডিও ভেরিফিকেশনে আপ টু 48 আওয়ার্স থাকে। ওর মধ্যে যদি সাকসেসফুল হয় তাহলে ওটা সাকসেসফুল হয়ে যাবে, যদি রিজেক্ট হয় তাহলে টাকাটা রিটার্ন হয়ে যাবে। দেখা যাবে আপনি একটা কোনো ভাঙা ফোনের করছেন, ঠিক আছে, সিম ভেঙে গেছে, সেক্ষেত্রে একদম রিজেক্ট তো বাধ্যতামূলক, রিজেক্ট তো হয়েই যাবে অটোমেটিকলি। যেগুলো ভালো স্ক্রিন আছে সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিডিও ভেরিফিকেশন হয়। এটা তো বুঝতে পেরেছি, মানে কাস্টমার হুম। যদি যে কোনো স্কিনের উপর দিয়ে ইন্স্যুরেন্সটা করালে তাতে কোনো প্রবলেম নেই তো? না, যে কোনো স্ক্রিনই করাতে পারে, অসুবিধা নেই। স্যার কোনটা বলতে যেন চাইছে স্ক্রিনটা লোকাল, যেন ঠিক স্যার থাকে। এটা একটু ক্লিয়ার করে হুম। দিন। দেখা গেল অন্য কোথাও থেকে স্কিন লাগিয়েছে, সেটা লোকাল স্কিন, সেটার ক্ষেত্রে জানতে চাইছি। আচ্ছা, আচ্ছা, লোকাল স্ক্রিন লাগিয়েছে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে আসি, আমরা কিন্তু লোকাল স্ক্রিনেও সার্ভিস এরকম নয় যে দেই না, ঠিক আছে, দেই। কিন্তু কথা হচ্ছে আমরা যতটা পারবো অ্যাভয়েড করব, যাতে লোকাল স্ক্রিন, আমি এটা পার্সোনালি সবাইকে খুলেই বললাম, আমরা যতটা চাইবো চেষ্টা করব যেটা ফোনটা যেন অরিজিনাল স্ক্রিনই থাকে, আমরা আমাদের সেফটির জন্য, ঠিক আছে। কারণ লোকাল স্ক্রিন লাগালে অনেক সমস্যা হয়, ঠিক আছে। তাই জন্য আমরা যতটুকু কাস্টমারের পারচেস করব, মানে এই প্ল্যানটা দেবো, আমরা চেষ্টা করতে পারি একটাই জিনিস, সেটা হচ্ছে যাতে কাস্টমারের স্ক্রিনটা অরিজিনাল থাকে। যদি লোকাল স্ক্রিনও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমরা সার্ভিস দেবো। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি, কি বলুন তো, আমরা তো অবশ্যই চেষ্টা করবো যাতে অরিজিনাল স্কিন থাকে, কিন্তু ইন কেস যদি আমরা বুঝতে না পারি এটা লোকাল বা অরিজিনাল হুম, কি হুম, আছে। সেটা তো না, এটা তো ভিডিও ভেরিফিকেশন হচ্ছে, এটা তো আপনি তো অ্যাকসেপ্ট করাতে পারবেন না কিছু। দেখুন, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। অটোমেটিকই হবে, ঠিক আছে। এটা আপনি লোকাল স্ক্রিন দিন আর ডুপ্লিকেট স্ক্রিন দিন, আপনার পক্ষে বোঝাটা মুশকিল, অবশ্যই মুশকিল। সেই ক্ষেত্রে হ্যাঁ। আপনি তো ভিডিও ভেরিফিকেশনে করেই দিচ্ছেন, শুধু ভাঙাটা দেখবেন, ভাঙা যেন না থাকে। যদি আরো একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে অনেকে উপরে গ্লাস দেয়, ঠিক আছে, ওই গ্লাসটাও যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে ওইভাবে ভিডিও ভেরিফিকেশনটা করবেন না। দেখা যাবে স্ক্রিন ঠিক আছে, উপরে গ্লাসটা হয়তো ড্যামেজ আছে, সেখানে কিন্তু ক্যাপচার করবে ওই ভাঙা জিনিসটাই ক্যাপচার করবে বেসিক্যালি। এই গ্লাসটা উঠিয়ে করবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন যতটুকু সম্ভব যেন লোকাল স্ক্রিন না থাকে। একদম একদম। আরেকটা জিনিস ছিল, আচ্ছা আমরা যে হুম, যখন এটা ক্লেম করাবো, তো ওরা তো হুম, আমাদেরকে যে হ্যান্ডসেটটা তো আমাদের কাছ থেকে নিয়ে যাবে, তো তখন কি কিছু হুম। রিসিপ্ট দেবে ওরা যে হ্যান্ডসেটটা নিয়ে গেছে? আমি বলে দিই এবারে আপনাকে, হ্যাঁ, এটাও একটা কোশ্চেন। আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এখানে। হ্যাঁ, যদি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কাস্টমার সেরকম ভাবে বাড়িতে থাকে না, বা কিছু ক্ষেত্রে এমার্জেন্সি কেসে সেখানে হয়তো আপনার কাছে ফোনটা দিয়ে গেল, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কুরিয়ার বাড়ি থেকে নিয়ে যাবে। এটা পিক আপটা কিভাবে হয়, পিক আপটা আমাদের ওয়ান কোম্পানি থেকে কেউ পিক আপ করতে যায় না। আমাদের যা পিক আপ গুলো হয় সমস্ত কিন্তু কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার কোম্পানিগুলো কি কি, বড় বড় আজকের ডেটে যারা অ্যামাজন ফ্লিপকার্টের ডেলিভারি পিক আপ করছে, ব্লু ডট করছে, ডেলিভারি করছে, ইকম করছে, ওইসব কোম্পানিরই কুরিয়ার বয় যাবে কাস্টমারের বাড়িতে, কাস্টমারের বাড়ি থেকে ফোন পিক আপ হবে, ঠিক আছে, অন পেপার প্রসেস, আর কাস্টমারের নাম্বারে সবকিছুই চলে আসবে ওটা। এরকম সার্ভিসের কোনো ম্যাক্সিমাম ব্যাপার নেই। টাইমলাইন কিছু আছে যে এতদিনের মধ্যে 14 ডেজ, হতে পারে? 14 ডেজ আচ্ছা, ম্যাক্সিমাম 14 টাইম days। লাইন যেটা বলে, হ্যাঁ, 14 ডেজ অ্যাকচুয়ালি। এবারে কোনো ক্ষেত্রে যদি স্ক্রিন পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে যে টাকাটা সেটা আমরা ব্যাক করবো। ফোন যেভাবে দিচ্ছে দিচ্ছে, ধরো দেখা যাবে মার্কেটে স্ক্রিনই অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা তো ব্র্যান্ড সার্ভিস, লোকাল কোনো সার্ভিস তো হচ্ছে না। তো কোনোভাবে যদি কোনো কেসে ফোনের স্ক্রিন না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কাস্টমারকে টাকাটা ব্যাক করবো, স্ক্রিনের যেটা দাম। তবে স্ক্রিনের দাম দেখা যাবে 20,000 টাকা, সেখানে কাস্টমার প্ল্যান নিয়েছে 1299 টাকা, তার কভার পাবে 7,500 টাকা, আমরা তো 20,000 দিতে পারবো না, তো 7,500 টাকাই দিবে। আচ্ছা, আবার দেখা যাবে এক্ষেত্রে আরেকটা জিনিস, কাস্টমারের ফোনের দাম আমি অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম 20,000 টাকা,
1299 প্ল্যান পারচেস করেছে, মানে বড় আমি বেশি দামের ফোনের কথা বলছি, কোনো ক্ষেত্রে দেখা যাবে 7,500 টাকা, বাকি টাকা কিন্তু কাস্টমারকে পে করতে হবে যদি স্ক্রিন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তো হয়, বেশিরভাগ আপনারা ছোট ফোনের ক্ষেত্রেই হবে, নর্মালি 20-30 এতটা দাম হয় না প্রপারলি। 1299-তে 7,500 পর্যন্ত সাম অ্যাসিওর পাবে স্ক্রিনের দামে, আর 1499-তে পাবে 10,000 টাকা পর্যন্ত সাম অ্যাসিওর। এরপরে যদি কোনো স্ক্রিনের দাম হয় বেশি, সেটা কিন্তু কাস্টমারকে পে করতে হবে, সেটা 1,000 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, যেটাই হোক না কেন। বলুন আর কারো কোনো যদি ডাউট থাকে ক্ষেত্রে। বলছিলাম হ্যাঁ বলুন। বলছিলাম এটা কি শুধু স্ক্রিনের উপরে ইন্স্যুরেন্স না টোটাল মোবাইল জলে না পড়ে যাওয়া না না না, এটা আমরা শুধুমাত্র স্ক্রিনের উপরেই অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা লিকুইড ড্যামেজে দেবো, শুধুমাত্র স্ক্রিন বাদ দিয়ে। এইখানে কিন্তু স্পাইস মানির সাথে আমাদের এডিএলডি, মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বলা হয় এডিএলডি প্ল্যান, মানে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা লিকুইড ড্যামেজ ফোনের ফুল প্রোটেকশন প্ল্যান, ওটা কিন্তু এখানে নেই, এটা শুধুমাত্র স্ক্রিন প্রোটেকশন প্ল্যান। আচ্ছা, বাজাজের সঙ্গে এই কোম্পানির সঙ্গে কি মানে বাজাজের সঙ্গে আর এক কম্পেয়ারটা কি আছে? বাজাজ তো অনেক কম রেটে ইন্স্যুরেন্স করে দেয়, 600 টাকা 700 টাকা শুনেছি, আর এর তো 1299 টাকা। ইন্স্যুরেন্স করে দেয় মানে বুঝলাম না, 600 টাকায় কি ইন্স্যুরেন্স হয় বলুন? স্কিন প্রোডাক্ট, স্কিনের উপরে স্কিনের জন্য না ওটা 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 দাদা আপনি যেটা বলছেন না, আমরা অ্যাকচুয়ালি শুধু মানে বাজাজ বাদ দিয়ে আজকে ডেটে টিভিএস, এইচটিভি, এরকম যত কোম্পানি আছে, যত ফিনান্স কোম্পানি আছে, তাদের সাথে ওয়ান অ্যাসিস্টে আজকে কাজ হয়, ঠিক আছে? এডিএলডি বলুন বা স্ক্রিন প্রোটেকশন বলুন, সবকিছু ঠিক আছে। আপনি যদি মার্কেটে ভেরিফাইও করেন সেটা হয়তো জানতে পারবেন। 600 টাকায় হয় না অ্যাকচুয়ালি, ওটা হয়তো আমি বাজাজের তো ঠিক বলতে পারবো না, আমি টিভিএস এইচটিভি আপনাকে বলে দিতে পারি। বাজাজের সাথে যেহেতু আমাদের কাজ হয় না, 600 টাকায় হয় না, ওটা হয়তো ফোনের প্রাইসের উপরে ডিফারেন্স পড়ে, ঠিক 600 টাকা ওরকম নয়, ঠিক আছে? ওটা ডিপেন্ড করে হয়তো ফোনের ভ্যালুর উপরে। একটা 20 মানে 1,00,000 টাকার ফোনে আপনি কখনো 600 টাকার ইন্স্যুরেন্স হয় না আজকের ডেটে, আচ্ছা আচ্ছা। কোথাও নেই। হ্যাঁ বুঝতে পেরেছেন, আমাদের আমাদের হয়, আমাদের ফিনান্সের সাথেও টাই আপ আছে, সেটা শুধুমাত্র নতুন ফোনের ক্ষেত্রে, পুরোনো ফোনের ক্ষেত্রে কিন্তু নেই, শুধুমাত্র নতুন ফোনের ক্ষেত্রে আছে। যেটা বাজাজের কথা বলছেন বা এইচটিভি টিভিএস যে সমস্ত ফিনান্সের কথা বলছেন, সেগুলো কিন্তু শুধুমাত্র নতুন ফোনের সাথে। আপনাদের সাথে যে প্ল্যানটা অ্যাডেড হয়েছে আজকে, সেটা হচ্ছে পুরোনো ফোনের স্ক্রিন প্রোটেকশন। যে কোনো পুরোনো ফোনের ক্ষেত্রে স্ক্রিন প্রোটেকশন এটাই, 1299 স্ক্রিনটা ভেঙে গেলে তার ইন্স্যুরেন্সটা পাওয়া যাবে, তাই তো? একদম একদম নিশ্চয়ই। তাহলে স্যার আরেকটা কোশ্চেন পাওয়া ছিল। যাবে না? না ওটা 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 কাস্টমারকে পে করতে হবে, যদি কাস্টমার সার্ভিস করাতে চায় ওটা পে করতে হবে। ঠিক আছে, ওকে, শুধুমাত্র আমরা স্ক্রিনটাই কভার দেবো। ঠিক আছে। বলছি এটা তো স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, তো স্ক্রিনের হুম। যে কোনো প্রবলেমের আমরা তো কভারেজ পেতে পারি। অবশ্যই অবশ্যই হতে পারে, গ্রিন লাইন আসতে পারে, ওটা তো এখন প্রায় একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে সফটওয়্যার আপডেটের উপর গ্রিন লাইন, সেটাও স্ক্রিনের সমস্যা। তো স্ক্রিনে যদি কোনো ডট এসছে সেটাও স্ক্রিনের সমস্যা। এইসব সমস্যা, যে কোনো সমস্যা, যেটা আমরা কভার করবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলছি আপনার 1 বছরে কভারটা একবারই পাবে না কতবার পাবে? সিঙ্গেল টাইম, এটা হচ্ছে একবার, নাম্বার অফ ক্লেম রিকোয়েস্ট হচ্ছে একবারই পাবে কাস্টমার। ওকে।